নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। গত অডিওতে আমি বৃহস্পতি গ্রহের জাতক জাতিকা গণের ধনলাভের উপায় সম্বন্ধে আমি বেশ কিছু কথা বলেছি। আজ আমি ঠিক একইভাবে আসছি যারা বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা, ঠিক তাদের জন্য তারা কিভাবে ধন উপায় মানে কিভাবে ধন লাভ করবেন সেই ব্যাপারে আমি সামান্য কিছু আলোচনা করছি। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ধন লাভের উপায় হচ্ছে পোকরাজযুক্ত গরুর যন্ত্র সোনায় খোদিত করে আপনি কিন্তু গলায় ধারণ করতে পারেন। আপনি ভীষণভাবে কিন্তু উপকৃত হবেন। আমি আবার বলছি, যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ধন লাভের উপায় হচ্ছে পোকরাজযুক্ত গরুর যন্ত্র সোনায় খোদিত করে যদি গলায় ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। গুরু লীলামিত পাঠ করুন এবং শুনুন, তাহলেও কিন্তু আপনার ধনলাভের একটা বিশাল জায়গা আপনার জীবনে উৎপন্ন হবে, যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার ধনলাভের উপায়ের ক্ষেত্রে হরির পূজা করুন। যদি আপনি হরির পূজা করতে পারেন, তাহলে কিন্তু অর্থনৈতিক কাঠামো আপনার দিনে দিনে কিন্তু বাড়তে থাকবে। প্রতি বৃহস্পতিবার পিপল গাছের পিপল গাছ যেটা আছে, প্রতি বৃহস্পতিবার পিপল গাছে গোড়ায় জল দিন। মন শুদ্ধ করে, মনে কোনো কুচিন্তা না রেখে, আপনার ইষ্ট দেবতাকে ডেকে প্রতি বৃহস্পতিবার পিপল গাছে গোড়ায় যদি জল দিতে পারেন এবং ধূপ ধুনা জ্বালাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু ভীষণভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে হাতে সোনা দিয়ে পোকরাজের আংটি পরুন। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে সেই ধন্য লাভের উপায়টা হচ্ছে হাতে পোকরাজ পরবেন, সেটা তর্জনীতে সোনা দিয়ে। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার জীবনটা একটা সুন্দরভাবে প্রতিফলিত হচ্ছে এবং অর্থনৈতিক কাঠামো আস্তে আস্তে দাঁড়াচ্ছে। বাড়িতে গাঁদা বা সূর্যমুখী ফুলের গাছ লাগাতে পারেন। আপনার যদি গাছের কোনো শখ থাকে তো ভালো, যদি না থাকে সেই ক্ষেত্রেও আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বাড়িতে গাঁদা ফুল আর সূর্যমুখী ফুলের গাছ আপনি লাগান, আপনি ভীষণভাবে উপকৃত হবেন। আরো উপকৃত হবেন ব্রাহ্মণ এবং দেবতা সম্মান পূজ্য ব্যক্তিদের, মানে আমি বলতে চাইছি যে যারা ব্রাহ্মণ এবং দেবতা মতো সম্মান করবেন ব্রাহ্মণদের, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন। পুরুষ সূক্ত জপ করুন ও হোম করুন। এটা কোনো কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি পারবেন, কোনো কোনো ব্যক্তি পারবেন না। সুদর্শন চক্রে পূজা করুন। যদি একটা সুদর্শন চক্র জোগাড় করে সেখানে যদি পূজা করেন বা হোম যজ্ঞ করেন, তাহলে কিন্তু অর্থনৈতিক যারা বৃহস্পতির জাতক বা জাতিকা আছেন ভীষণভাবে উপকৃত হবেন। কোনো সৌভাগ্যবতী নারীকে হলুদ রঙের বস্ত্র দান করুন। যেমন যারা সৌভাগ্যবতী নারী আছেন, মহিলা আছেন, দেখবেন যাদের অনেক অর্থ বিদ্যা ইত্যাদি ইত্যাদি আছে, তাদের সংসারটা খুব সুখের আপনার মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তাকে যদি হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক কিন্তু অনেকই দাঁড়াবে। দত্তাত্রেয় দেবতার বিধিমতো আপনি কিন্তু পুজো করুন। হলুদ রঙের কবরী ফুল
দেবী প্রতিমাকে অর্পণ করুন যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। এটা আপনি মাথায় রাখবেন। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু এগুলো আপনার খুব প্রযোজ্য এবং আপনার অর্থনৈতিক কাঠামো দাঁড়া করাবার জন্য এগুলো খুব প্রয়োজন। শতচণ্ডী, হরিবংশ পুরাণ এবং সন্তান গোপাল মন্ত্র জপ করুন এবং তার অনুষ্ঠান করুন, আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আমি যেইভাবে বলছি সেইভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, চলতে পারেন, আমি আপনাকে 100% চ্যালেঞ্জ করছি, আপনার জীবনে অর্থনৈতিক সমস্যা থাকবে না। যদি আপনি বৃহস্পতি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন সেই ক্ষেত্রে প্রতিদিন সকাল সন্ধ্যে শ্রী বিষ্ণুকে প্রণাম করুন, প্রতিদিন স্নানের পর নাভিতে কেশর লাগান, প্রতিদিন 108 বার বটবৃক্ষকে প্রদক্ষিণ করুন, খাঁটি সোনার আংটি বা হার পরিধান করুন। আমি আপনাদের যেইভাবে বললাম সেইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে 100%, যদি আপনি বৃহস্পতির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লাভ করবেন। নমস্কার।